আজ আমি তোমাদের ভেক্টরের 16 ক্লাসটা নেব। 16 ক্লাসে আমি কি পড়াবো না, এই যে 15 ক্লাসের যে অবস্থান ভেক্টরটা পেয়েছিলাম ত্রিমাত্রিক দেশে এক্স ওয়াই জেড, যে কোনো একটা স্থানাঙ্ককে দেওয়া হয়েছিল আমাকে, পি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল এক্স ওয়াই জেড। কি কি পেয়েছিলাম, এই বিন্দুটার মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর যেটা কি ছিল না ওপি অর্থাৎ আর ভেক্টর। আর ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করছিলাম না স্থানাঙ্কের সাথে, কীভাবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এইভাবে প্রকাশ করছিলাম। তার মানটা কি পেয়েছিলাম √x² প্লাস y² প্লাস z²। আর কি পেয়েছিলাম কোণ, অর্থাৎ এইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করে cos আলফা সমান কি পেয়েছিলাম x/r, এইটা মানেই তো r, আর cos বিটা মানে কি y/r, cos গামা মানে কি z/r। এইটা আগের ক্লাসে আমরা পেয়েছিলাম। এই ক্লাসে আমরা কি পাবো, কি নিয়ে আলোচনা করব, ওই ত্রিমাত্রিক দেশেই আমি দুটি বিন্দুর স্থানাঙ্ক নেব। ধরা যাক এই একটা বিন্দু পি আর এই একটা বিন্দু কিউ। আচ্ছা, পি বিন্দুর স্থানাঙ্কটাকে কি নেব x1 y1 আর z1। কিউ বিন্দুর স্থানাঙ্ক কি নেব x2 y2 আর z2। তাহলে আমাকে দুটো বিন্দু দেওয়া হবে, আগে কি ছিল একটা বিন্দু, দুটো বিন্দুর অবস্থান ভেক্টর কি পাবো, পি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা। অর্থাৎ ওপিটা কি পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ও কিউটা কি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। দুটো ভেক্টরকে আমাকে প্রকাশ করতে হবে। এটা কি দ্বারা প্রকাশ করা হয়েছিল আর দ্বারা। এখানে কি বলবো আমি r1, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে r1 ভেক্টর দ্বারা প্রকাশ করব আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটাকে r2 ভেক্টর দ্বারা প্রকাশ করব। তাহলে r1 এর ভেক্টরটাকে কীভাবে প্রকাশ করবো, দেখো r মানে কী পেয়েছিলাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তার মানে r1 মানে কী পাবো, r1 যে ভেক্টরটাকে কীভাবে প্রকাশ করবো, এই যে স্থানাঙ্কের সাহায্যে। সেখানে কী কী স্থানাঙ্ক আছে x1 y1 z1, অর্থাৎ x1 আই ক্যাপ এক্স আচ্ছা y1 জে ক্যাপ আর z1 কে ক্যাপ। দেখো আর ভেক্টরটাকে কীভাবে প্রকাশ করেছিলাম স্থানাঙ্কের সাহায্যে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। এখানেও দেখো r1 ভেক্টর, তার স্থানাঙ্ক কত x1 y1 z1। তাহলে কীভাবে প্রকাশ করবো x1 আই ক্যাপ y1 আই ক্যাপ z1 কে ক্যাপ। আর একটা ভেক্টর আছে দেখো যেটা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা কি r2, সেটাকে একই রকমভাবে প্রকাশ করবো x2 আই ক্যাপ y2 জে ক্যাপ আর z2 কে ক্যাপ। আচ্ছা, এবার যদি আমাকে বলে এই দুটো স্থানাঙ্ক দিয়ে যে তাদের যে অবস্থান ভেক্টর তাদের লব্ধি ভেক্টরের মান বার করে, অর্থাৎ দুটি ভেক্টরের যোগ। দেখো এটা সামান্তরিক সূত্রের সাহায্যে কী হবে, এই যে কর্ণটা প্রকাশ হবে সেটাই কী হবে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। দেখো এই যে সামান্তরিকটা তৈরি হয়েছে, ও ধরা যাক এটা নাম দিলাম এ, অর্থাৎ ও এ যে ভেক্টরটা সেটাই কী হবে সামান্তরিক সূত্রের সাহায্যে ওপি আর ও কিউ, অর্থাৎ r1 r2 ভেক্টরের লব্ধি ভেক্টর, সেটাই আমাদেরকে বার করতে বলা আছে। অর্থাৎ এটাকে আমি ধরে নিলাম আর, অর্থাৎ r1 r2 লব্ধি ভেক্টরটাকে কি ধরে নিলাম, অর্থাৎ দুটি ভেক্টরের যোগ মানে লব্ধি ভেক্টর। সেটা কীভাবে নেবো আমরা, মানগুলো বসিয়ে দাও x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ। আচ্ছা, এই দিকটাকে আমি এখন মুছে দিচ্ছি। প্লাস r2-র মান কত x2 আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। তো এই দুটোকে কিভাবে যোগ করব, x অ্যাক্সিস বরাবর যে ভেক্টর থাকবে তাদের যোগ, y অ্যাক্সিস বরাবর যে ভেক্টর থাকবে তাদের যোগ, আর জেড অ্যাক্সিস বরাবর যে ভেক্টর থাকবে তাদের যোগ। কীরকম ব্যাপারটা না
x1 প্লাস x2 i ক্যাপ। এটা হচ্ছে কি x অ্যাক্সিস বরাবর দুটো ভেক্টরের x অ্যাক্সিস বরাবর উপাংশ কত x1 x2, বা দুটি ভেক্টরের x অ্যাক্সিস বরাবর যে মানটা সেটা কত x1 আর এই ভেক্টরটার x2, অর্থাৎ একই ভেক্টর বরাবর বীজগাণিতিক যোগ হয়ে যাবে। আবার y অ্যাক্সিস বরাবরও বীজগাণিতিক যোগ হয়ে যাবে এইভাবে। তার মানে কি পরেরটা কি পাবো y1 প্লাস y2 জে ক্যাপ, অর্থাৎ y অ্যাক্সিস বরাবর যে মান দুটো আছে সেই দুটো যোগ করে। আবার কি পাবো z অ্যাক্সিস বরাবর, দেখো কি কি মান আছে z1 আর z2, z1 প্লাস z2 কে ক্যাপ। এইটা যেন কোনোদিনই না হয় যে x অ্যাক্সিসের কোনো একটা মানের সঙ্গে y অ্যাক্সিসের কোনো একটা মান যোগ করে, অর্থাৎ x1 এর সঙ্গে y2 যোগ করে দিতে, তাহলে কিন্তু হবে না, এটা হয় না। যোগ করতে গেলে একই অ্যাক্সিস বরাবর যোগ করতে হবে। তার মানে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর যদি বলে দেয় তার সেটাকে কিভাবে প্রকাশ করলে x1 প্লাস x2 i ক্যাপ, y1 প্লাস y2 j ক্যাপ, আর z1 প্লাস z2 k ক্যাপ। অর্থাৎ এটাও কি হয়ে গেল, এটাও একটা অবস্থান ভেক্টর। ঠিক এই রকম ভাবে এই xটা মানে কি এখানে x মানে এখানে x1 প্লাস x2, y মানে কি y1 প্লাস y2, z মানে কি z1 প্লাস z2, অর্থাৎ এই r ভেক্টরটাও a বিন্দুর অবস্থান ভেক্টরকে নির্দেশ করছে। তার স্থানাঙ্ক কত x1 y1 x1 প্লাস x2, এটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক। আচ্ছা j ক্যাপ এইটা মানে কি y অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক, অর্থাৎ y1 প্লাস y2, আর z অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক কত z1 প্লাস z2, অর্থাৎ যে লব্ধি ভেক্টরটা পেলাম সেই ভেক্টরটা কি প্রকাশ করছে a বিন্দুর অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ x1 প্লাস x2 হচ্ছে x অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক a বিন্দুর, এইটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে z অ্যাক্সিস বরাবর। আচ্ছা তাহলে এর মানটা কত হবে ঠিক একইভাবে দেখো, আর এর মান কি হবে রুট ওভার এইটা স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ছিল তার মানে কি এটা তো এক্স, ওখানে এক্স যা এখানে এক্স প্লাস x2 একই তার স্কোয়ার, প্লাস y1 প্লাস y2 তার স্কোয়ার, প্লাস z1 প্লাস z2 তার স্কোয়ার। তার মানে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের দেওয়া থাকে সেই দুটো বিন্দু দিয়ে যে অবস্থান ভেক্টরটা পেলাম তাদের লব্ধি ভেক্টরের মানটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব ওই লব্ধি ভেক্টরের মানটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার অভিমুখটা পাবো একই রকমভাবে। দেখো এইখানে মানটা কি পেয়েছিলে অভিমুখটা, ধরো এই লব্ধি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে, ধরো এটা এক্স অ্যাক্সিস কত কোণ করা আছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করা আছে বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করা আছে গামা। তাহলে কস আলফা এইটার সঙ্গে যদি তুলনা করি কি পাবো এক্স বাই আর ছিল, অর্থাৎ এক্স অ্যাক্সিস এক্স যে স্থানাঙ্কটা বাই যে অবস্থান ভেক্টর তার মান, তাহলে এদের যে লব্ধি ভেক্টর তার স্থানাঙ্ক কি কি পেয়েছিলাম দেখো x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2, এর স্থানাঙ্ক xyz, x স্থানাঙ্ক কি হচ্ছে না x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2। তাহলে cos আলফার মান কি হবে x এর জায়গায় কি বসে যাবে x1 প্লাস x2 বাই কি হবে আর আর, আচ্ছা আর এর মানটা কি আগে পেয়ে এলে x1 প্লাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার আর কি z1 প্লাস z2 তার হোল স্কোয়ার। একই রকমভাবে cos গামার মান কি পেয়ে যাবে cos বিটা, যেটা y অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করা আছে y1, অর্থাৎ y অ্যাক্সিস বরাবর যে স্থানাঙ্ক সেটা কত y1 প্লাস y2 বাই আর একই রকমভাবে যার মান কত এইটা, আর cos গামার মানও ঠিক একই রকমভাবে পেয়ে যাবে কি z1 প্লাস z2, অর্থাৎ z অ্যাক্সিস বরাবর যে স্থানাঙ্ক z1 প্লাস z2 z1 প্লাস z2 বাই আর যার মান কত এইটা। অর্থাৎ আগেরটা যেমন একটা বিন্দু স্থানাঙ্ক থেকে তার অবস্থান ভেক্টর মান অভিমুখ পেয়ে গেছিলে, এখানে ওই ত্রিমাত্রিক দেশে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি তোমাদের দেওয়া থাকে তাদের লব্ধি ভেক্টরের মান আর অভিমুখ তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমাকে যদি দুটি বিন্দু দেওয়া থাকে সেই দুটি বিন্দু দিয়ে
তাদের লব্ধি ভেক্টরের মান কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার যদি তোমাদের বলে দুটি ভেক্টরের অর্থাৎ যে দুটি বিন্দু দেওয়া আছে ওই দুটি বিন্দু দিয়ে যদি যোগ না করে, অর্থাৎ এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা এক্স ওয়াই আর জেড দুটো বিন্দু দিয়েছিলাম, এইটা আর এইটা, পি বিন্দু আর কিউ বিন্দু, এই দুটি ভেক্টরের যদি যোগ না করে যদি বিয়োগ করা হয়, অর্থাৎ আগে কি বার করেছিলাম r1 প্লাস r2 অর্থাৎ ওপি প্লাস ওকিউ, এবার যদি বলে দেওয়া থাকে যে দুটি ভেক্টরের অন্তর বার করো অর্থাৎ বিয়োগ r2 মাইনাস r1 যদি আমাদের বার করতে বলে, তাহলে কি পেয়েছিলাম r2 মানে কি এই ভেক্টরটা, r1 মানে কি এই দিকে, তার মানে r2 কি পেয়েছিলাম বিয়োগের ক্ষেত্রে মাইনাস r1, r2 প্লাস অফ মাইনাস r1, তার মানে কি এইটাকে পিছন দিকে বর্ধিত করে দিতে হবে। সেখান থেকে যে সামান্তরিকটা আমরা অঙ্কন করতে পারবো এই কর্ণটায় কি হবে না r2 মাইনাস r1 এই ভেক্টরটার মান, অর্থাৎ লব্ধি ভেক্টর দুটি ভেক্টরের অন্তর, তার মানে জাস্ট এইটা কি হবে না r2 মাইনাস r1, কিন্তু সেটা আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, কারণ কি প্যারালাল শিফট, এটাও যা এটাও তাই, অর্থাৎ r2 তো এইদিকে যাচ্ছে মাইনাস r1, কিন্তু r1 দেখো এইদিকে, অর্থাৎ r1টাকে এইদিকে ঘুরিয়ে দাও না, তাহলে কি পেয়ে যাবে একই ক্রমে হয়ে গেল, তাহলে বিপরীত ক্রমে ত্রিভুজ সূত্র অনুযায়ী কি পেয়ে যাবে দেখো লব্ধি ভেক্টর, অর্থাৎ এইটাও যা এটাও তাই। তো এইটা এই ভেক্টরটার মান তোমরা কিভাবে স্থানাঙ্কের সাহায্যে পেয়ে যাবে, ঠিক একই রকম ভাবে r2 মাইনাস r1 সেটা কি পেলে r2 প্লাস মাইনাস অফ r1, r2 এর মান কত বসিয়ে দাও x1 i ক্যাপ প্লাস আচ্ছা x2 i ক্যাপ y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ মাইনাস r1 বলেছে, r1 মানে কি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, এই দুটোর বিয়োগ বা যোগ কিভাবে করতে হয় বলেছি, এক্স অ্যাক্সিস বরাবর যে মান থাকবে তাদের মধ্যেই কেবলমাত্র যোগ বিয়োগ হবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের যোগ বিয়োগ হবে না, অর্থাৎ আই ক্যাপ আর আই ক্যাপ এই দুটোর মধ্যে বিয়োগ হবে, অর্থাৎ x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস জে ক্যাপ y2 মাইনাস y1 জে ক্যাপ আর কি কে ক্যাপ অর্থাৎ z2 মাইনাস z1 কে ক্যাপ, তার মানে দুটো স্থানাঙ্কের সাহায্যে ওই দুটি যে ভেক্টর অর্থাৎ দুটি বিন্দুর যে অবস্থান ভেক্টর তাদের অন্তরও আমি কিন্তু পেয়ে গেলাম r2 মাইনাস r1, যেটাকে কিভাবে প্রকাশ করা হয় x2 মাইনাস x1 i ক্যাপ y2 মাইনাস y1 j ক্যাপ আর z2 মাইনাস z1 k ক্যাপ, অর্থাৎ এই বিন্দুটা স্থানাঙ্ক কি হয়ে গেল x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1, ঠিক একই রকম ভাবে তাহলে দুটো ভেক্টরের বিয়োগ তাদের যে ভেক্টর অর্থাৎ এটাও তো একটা লব্ধি ভেক্টর r2 মাইনাস r1, যেটা কোনটা প্রকাশ করছে এইটা বা এইটা, তার স্থানাঙ্ক কোনটা এইটা, ওই স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কি পেয়ে যাব তার মানটা পেয়ে যাবো, অর্থাৎ এই যে ভেক্টরটার মান পেয়ে যাব, আর সেটা কীভাবে একই রকমভাবে অর্থাৎ এটাকে যদি আমরা r প্রাইম বলি ভেক্টর সেটা কি পেয়ে যাব স্থানাঙ্কের সাহায্যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কিন্তু এখানে স্থানাঙ্ক কত x2 মাইনাস x1 অর্থাৎ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে x-এও যা এখানে x2 মাইনাস x1ও তাই, সেটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক, y অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক y2 মাইনাস y1 দেখো তার স্কোয়ার প্লাস এইটা কি z অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক, তার মানে কি z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার, অর্থাৎ দুটি ভেক্টরের যে বিয়োগ অর্থাৎ যে লব্ধি ভেক্টরটা পেলাম তার মানটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার অভিমুখটা একই রকমভাবে এটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে অর্থাৎ এই যে লব্ধি ভেক্টরটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে তাহলে কি পাবো cos আলফা সমান স্থানাঙ্ক এক্স অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক কত x2 মাইনাস x1 দেখো এটা স্থানাঙ্ক বাই r অর্থাৎ এর যে মানটা r প্রাইম, y অ্যাক্সিস বরাবর
অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, অর্থাৎ এই যে লব্ধি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি বিটা কোণ করে থাকে, তাহলে আমরা কি পাবো? কস বিটা সমান ওয়াই বরাবর স্থানাঙ্ক কত? y2 মাইনাস y1। ঠিক যেরকমভাবে দেখো ওয়াই বাই আর, এখানে স্থানাঙ্ক কত ছিল? ওয়াই বাই আর, তাহলে এখানে স্থানাঙ্ক মানে কি? ওয়াই অ্যাক্সিস বরাবর স্থানাঙ্ক কত? y2 মাইনাস y1 বাই কী হবে? আর প্রাইম, অর্থাৎ যে লব্ধি ভেক্টরটা পেলাম, অর্থাৎ যে অবস্থান ভেক্টর, অর্থাৎ এই বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? আর প্রাইম। তো তাহলে আর প্রাইম, আর কস গামা মানে কি পেয়ে যাব? z2 মাইনাস z1 বাই অবস্থান ভেক্টরটার মান আর প্রাইম।